আসসালামু আলাইকুম। আমি সাইফুদ্দিন পলাশ, সুন্দরবন ট্রাভেল এজেন্সির সিইও। সুন্দরবন ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে যে বিষয়ে কথা বলবো আপনাদের সাথে, নন সেনজেনদের সার্বিয়া সার্বিয়া নিয়ে কিন্তু আজকে আসলে বিশাল একটা সুখবর আছে। সুখবরটা হলো এই, সার্বিয়া কিন্তু নতুন করে ফাইল জমা নিচ্ছে। আপনারা যারা ফাইল জমা দিয়েছেন তাদের জন্য বিশাল সুখবর। আর যারা ফাইল জমা দিতে চাচ্ছেন, এখনো ভবিষ্যতে সার্বিয়া যাবেন, এরকম যাদের মন মানসিকতা, তারা আমার ভিডিওটা অবশ্যই দেখবেন। দিতে গেলে অবশ্যই আপনি ভালো এজেন্সি নির্বাচন করবেন, যে এজেন্সি সঠিকভাবে কাজ করে, যারা কাজ করে আর কি। এমন এজেন্সি আছে যাদের 400, 500, 700 নাম্বার ফাইল দেখায়, যে এত নাম্বার ফাইল, 84 নাম্বার ফাইল, 85 নাম্বার ফাইল। আসলে আদৌ কি তারা এই এতগুলো ফাইলকে সাবমিট করার ক্ষমতা রাখে? আমার মনে হয় তো রাখে না। তা আপনারা যারা ফাইল জমা দেবেন তারা সুন্দর এজেন্সি বাছাই করেন। আর সুন্দরবন ট্রাভেল এজেন্সি আপনাদের পাশে থাকবে। যাদের পারমিট পেয়েছেন, যদি মনে করেন যে ভাই পারমিটটা চেক করার দরকার, আমার কাছে দেবেন, আমার হোয়াটসঅ্যাপ নম্বরে দেবেন, ইনশাল্লাহ আমি পারমিট চেক করে দেবো আসলে পারমিটটা ফেক কিনা। আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, বিদেশ যারা যেতে চায় বা যাদের ইচ্ছা, তারা কিন্তু আহামরি অর্থশালী না। গ্রামের খেটে খাওয়া মানুষ, এরাই কিন্তু বিদেশ যাওয়ার জন্য উদ্বুদ্ধ হয়। বেকার ছেলে যারা গ্রামের দেশে বেকার, তারাই কিন্তু আসলে বিদেশ যাওয়ার জন্য উদ্যোগী হয়। তা কারা বিদেশ যায়? আসলে যাদের পারিবারিক অবস্থা খুব ভালো না। ঠিক আছে, তা আমি মনে করবো আপনারা আপনাদের পরিবারের সচ্ছলতা ফিরিয়ে আনবেন ইনশাল্লাহ প্রবাসে গিয়ে। তা আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আপনারা যারা ইউরোপ কান্ট্রির স্বপ্ন দেখেন, যারা ইউরোপ যাবেন স্বপ্ন দেখেন, তারা ইনশাল্লাহ তাদের স্বপ্ন পূরণ হোক, আমি এই দোয়া করি। আর ইনশাল্লাহ আপনাদের স্বপ্ন পূরণ হবে যদি আপনারা একটু ধৈর্য সহকারে ফাইলটা সাবমিট করেন, মানে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে পারেন। এই যে কেউ কেউ বলে 3 মাসের ভিতরে আপনার সার্বিয়ার ফ্লাইট দেবে, 3 মাসের ভিতরে ভিসা কমপ্লিট, 100% ভিসা। আসলে আদৌ কিন্তু না, আদৌ কিন্তু না। এই কথাটা, এইসব লোকের কথা আপনারা বিশ্বাস করবেন না। আপনার ইউরোপ হলো সম্পূর্ণ ভাগ্যের ব্যাপার। ঠিক আছে, আপনি ফাইল সাবমিট করেন, আপনার ফাইল প্রসেস হবে। প্রসেস হতে একজন লয়ারের সাথে কন্ট্যাক্ট করে যখন একটা পারমিট আসবে, তখন সেই জমা হবে। তারপরে এম্বাসি যদি আপনার সবকিছু দেখে যদি মনে করে যে আপনার ভিসা দেবে, তখন কিন্তু আপনি ভিসা পালে আপনি কনফার্ম যে আপনি আসলে ইউরোপ জাতি পাচ্ছেন। তা আমি বলবো আপনাদের, এই ইউরোপের স্বপ্ন নিয়ে যে বাড়ি যে অবস্থানে আছেন, যে কাজই করেন না কেন, কাজ কখনো ছাড়বেন না। ইউরোপে ফাইল জমা দেয় যে সেই আশায়, ইউরোপের আশায় সমস্ত কিছু, বাড়ির সবকিছু ত্যাগ করবেন, ব্যবসা বাণিজ্য কাজ কাম আসলে করবেন না। এটা করা একদম বোকামি হিসেবে। আপনারা ফাইল সাবমিট করেন, ইউরোপের জন্য করেন। আসলে মানুষ তো ক্যাশ টাকা যার থাকে, সে কিন্তু যার 8.5 লাখ টাকা ক্যাশ থাকে, সে কিন্তু ইউরোপে যায় না, সে কিন্তু বিদেশ যায় না। ঠিক আছে, আমি জানি যার 8.5 লাখ, 9 লাখ, 10 লাখ টাকা ক্যাশ থাকে, তার বাংলাদেশে কিন্তু ভালো ব্যবসা করার অ্যাবিলিটি আছে, ভালো ব্যবসা আছে। কারা যায়? যারা বাংলাদেশে, যাদের কোনো আসলে কাজ করার মতন বা ব্যবসা করার মতন পরিস্থিতি নেই, পরিবেশ নেই, তারা হয় জমি বিক্রি করে, নাই সুদি টাকা নেয়, নাই জমি বন্ধক রাখে, এনজিও লোন তোলে, আত্মীয় স্বজনের কাছ থেকে ধার করে। এই একটা অ্যামাউন্ট এক জায়গায় করে কিন্তু সে বিদেশ পাড়ি দেয়। আমার ভিডিওটা হয়তো বড়ই যাচ্ছে, কিন্তু আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন, শেষ পর্যন্ত দেখবেন আর কি। বিষয়টা হলো, আপনারা যদি সার্বিয়ার জন্য বা ইউরোপ কান্ট্রির জন্য যদি কেউ ফাইল সাবমিট করে থাকেন, আপনি টাকা এখন কোথাও থেকে শোধ করবেন না, কোথাও থেকে জমি বন্ধক দেবেন না, এবং জমি বিক্রিও করবেন না। হ্যাঁ, আপনি ভিসা পাওয়ার পরে তখন আপনার সময় আছে, কিন্তু তারপরেও 1 থেকে 1.5 মাস 2 মাস সময় আছে হাতে। আপনি ভিসা পাওয়ার পরে তখন আপনি জমি বিক্রি করেন, শোধ করেন, এনজিও লোন করেন, আত্মীয় স্বজনের কাছে ধার করেন, ঠিক তখনই করবেন। এটুকু আপনাদের কাছে অনুরোধ। ঠিক আছে, আপনি ফাইল প্রসেস করতে যে খরচটা,
এটা আপনি যে কোনোভাবে ম্যানেজ করতে পারবেন। কিন্তু হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনি জমি বেচলেন, সুদ করলেন, আপনার 4 মাসের কথা বলি, 3 মাসের কথা বলি, এসব এজেন্সিওয়ালারা আপনাদের কাছ থেকে টাকা নেয়, নিয়ে দেখা যায় আপনারা সেই আশায় ভরসায় সুদের করে টাকা নেন, জমি বিক্রি করেন, করে দেখা যায় আপনার 6 মাস, 7 মাস, 8 মাস ভিসা পাচ্ছেন না, ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছেন। তা আমি আপনাদেরকে একটু পরামর্শ দেই, আপনারা এই কাজটা করবেন না। ভিসা পাওয়ার পরে আপনি জমি বেচেন, সুদ করেন, যা করেন তাই করবেন, ঠিক আছে? আর সুন্দরবন ট্রাভেল এজেন্সি, আমরাও সার্বিয়ানে কাজ করি। আমি বলবো না, আপনারা আমাদের কাছে ফাইল দেন, আমরা আপনারা যাচাই বাছাই করি, আরও 10 জায়গা দেখেন, পরামর্শ দেব। যদি মনে করেন যে ভাইয়ের কাছ থেকে একটু পরামর্শ নেব, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন। আর যদি কেউ যদি ফাইল জমা করে থাকেন, যদি কারোর পারমিট এসে থাকে, সেই পারমিটটা যদি মনে করেন যে ভাইয়ের কাছ থেকে একটু চেক করে নেব, তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে পারেন। ইনশাল্লাহ আপনাদের এটা চেক করে দেওয়া আমি আমার কর্তব্য বলে মনে করি। আসলে এটা ফেক কি জেনে। তা যাই হোক, ভিডিওটা অনেক বড় করে ফেললাম। আপনারা আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি কেউ নতুন দেখে থাকেন। আর পরবর্তী ইউরোপ নিয়ে আরও অন্য কিছু ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। সেই পর্যন্ত অপেক্ষা করেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।